প্রতিদিন 5টা করে ভোকাবুলারি শেখা ভালো এবং তা বাস্তব জীবনে অ্যাপ্লাই করা খুব ভালো একটা অভ্যাস। আপনাদের ক্লাসগুলোর পাশাপাশি আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো ভোকাবুলারি শেখার জন্য অলরেডি আমি যে ড্রাইভটা দিয়েছি, আমি এগুলার আগে পরে আপনাদেরকে ভোকাবুলারি গুলো আপডেট করে দিব, যেদিন যেটা দিব আর কি ওগুলো এখানে অ্যাড করে দিব। তো আপনারা এই লিঙ্কটা থেকে আপডেট পাবেন। তো আজকে আমরা দিয়েছি 5টা ভোকাবুলারি, সেটা হলো কাস্টমার রিলেটেড ভোকাবুলারি। কাস্টমার মানে হচ্ছে গ্রাহক, সার্ভিস মানে হচ্ছে সেবা, কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ, স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্টি বা যেখানে আমরা তৃপ্তি বোধ করি, ফিডব্যাক মানে হচ্ছে মতামত জানানো। এটা হচ্ছে মিনি কনভারসেশন। গুড মর্নিং, হাউ ক্যান আই হেল্প ইউ ডিয়ার কাস্টমার। আমরা যখন কারোর সাথে মিট করি তখন ন্যাচারাল ভাবে এই কথাটা বলি, আসসালামু আলাইকুম বা গুড মর্নিং গুড আফটারনুন বলে যে আপনি কেমন আছেন, হ্যাঁ বা তারপরে এটা জিজ্ঞেস করার পর আপনাকে কিভাবে সহায়তা করতে পারি এটা জিজ্ঞেস করি। তাহলে কিভাবে আপনাকে সহায়তা করতে পারি প্রিয় কাস্টমার? আই এম নট হ্যাপি উইথ দ্য সার্ভিস। এখন কাস্টমার জানালো যে আমি আপনার সার্ভিসে সন্তুষ্ট না। ও, উড ইউ লাইক টু ফাইল এ কমপ্লেইন্ট? তো এটার অর্থ হলো আপনি কি একটা কমপ্লেইন্ট এখানে জমা দিতে চান? ইয়েস, বাট আই হোপ ফর বেটার স্যাটিসফ্যাকশন নেক্সট টাইম। তবে আমি প্রত্যাশা করি যে আমি নেক্সট টাইম কি পাবো, একটা ভালো একটা পারফরমেন্স পাবো। তো এইভাবেই কথাবার্তাগুলো হয় যে সার্ভিস নিয়ে আমাদের প্রত্যাশা, ভালো প্রত্যাশা, খারাপ প্রত্যাশা থাকে, আমরা শেয়ার করি। এভাবে কনভারসেশন গুলো হয়। তো এইভাবে আপনারা ভোকাবুলারি গুলো আমাদের সাথে শিখবেন। পাশাপাশি আমি এভাবে আপনাকে সাজেস্ট করতে পারি ভোকাবুলারি শেখার জন্য। আমার একটা বই আছে ভোকাবুলারির, যেখানে আমি টপিক ওয়াইজ এভাবে ভোকাবুলারি গুলোকে ইনভলভ করেছি। ফর এক্সাম্পল ধরেন পেশা রিলেটেড ভোকাবুলারি গুলো আলাদা আমি লিখেছি। ঠিক আছে, অথার মানে গ্রন্থকার, শিল্পী মানে কি আর্টিস্ট, তারপরে আপনার জ্যোতিষ, গারোয়ান, কেরানি, এক একটা টপিকের উপরে আলাদা আলাদা পেজ আছে। যেমন ধরেন আমরা যদি আইন বিষয়ক শব্দার্থগুলো দেখি, উইটনেস সাক্ষী, কেস মানে মামলা, এভিডেন্স প্রমাণ, অথ মানে শপথ, এভাবে আইন রিলেটেড। তারপরে ধরেন যে আপনার তর্ক বিতর্কতে যে ধরনের ভোকাবুলারি লাগে, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বিষয়ক ভোকাবুলারি। আমেজিং, আমেজিং মানে হচ্ছে বিস্ময়কর। আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম। অ্যাটেন্টিভ মানে মনোযোগী। ব্রিলিয়ান্ট মানে মেধাবী। কম্পিটেন্ট দক্ষ। প্রিটি মানে মনোরম। আপনারা বললে এখান থেকে আমি এক একটা করে পেজ আপনাদেরকে ভোকাবুলারি শেখার জন্য দিতে পারি। এখানে এই টপিকের উপরে প্রায় অনেক শব্দার্থ আছে, 32টা শব্দার্থ। এভাবে ধর্ম রিলেটেড শব্দার্থ আছে, সিভি রিলেটেড শব্দার্থ আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের টপিক রিলেটেড শব্দার্থ আছে, যেটা আমার অনেক আগে লেখা বইটা। তো ওইখান থেকে আমি শব্দার্থ দিতে পারি যেটা আপনাদের কাজে আসবে। তো এটা হলো গিয়ে পড়ার বাহিরের অপশন। আপনি পড়ার বাহিরে মানে আমাদের ক্লাসের বাইরে এগুলো শিখতে পারেন, যেটা আপনাকে আপনার লেভেল অনুসারে ইমপ্রুভ করতে সহায়তা করবে। তো কাম টু দা পয়েন্ট, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অটো পাইলট থেরাপি, অর্থাৎ টেন্সকে বেস করে কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই থেরাপি অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন রকমের টেন্সের বাক্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে। অটো পাইলট থেরাপির প্রথম প্রসেস হচ্ছে আপনাকে সাবজেক্ট গুলা জানতে হবে। সাবজেক্ট কারা হয়? আমরা জানি সাবজেক্ট কারা হয়। আই। আই মানে আমি। আই মানে আমি। ইউ মানে তুমি বা তোমরা। হি মানে হচ্ছে সে। সি মানে তিনি। উই মানে আমরা। দে মানে তারা। এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ার্ড। রেকর্ড হচ্ছে তো না? রেকর্ড হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে। তো এই যে সাবজেক্ট ওয়ার্ড গুলো আছে, এদের সাথে আমরা ন্যাচারাল ভাবে একটা ভার্বকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আপনি ইনস্ট্যান্টলি যেই ভার্ব জানেন সেটা দিয়ে বাক্য বলা শুরু করতে পারেন এভাবে। আমরা জানি গো, উচ্চারণগুলো শুদ্ধভাবে করতে হবে। গো মানে কি যাই বা যাওয়া। ডু মানে কি করা বোঝায়, তাই না? ডু মানে করা। খাম মানে কি? কাম মানে আসা। সিট মানে কি বসা। স্ট্যান্ড মানে দাঁড়ানো। গিভ মানে দেওয়া। ইট মানে খাওয়া। স্লিপ মানে ঘুমানো। স্পিক মানে বলা। ঠিক মানে নেওয়া। তবে আগে আমাদেরকে এরকম কিছু ভার্ব স্টাডি করতে হবে বা ভার্ব শিখে ফেলতে হবে। তো ভার্ব শেখা হলো, সাবজেক্ট শেখা হলো। এখন প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? এখান থেকে একটা সাবজেক্ট নিব আমরা, আই। আয়ের সাথে এখন আমরা সকল ভার্বকে অ্যাপ্লাই করবো এভাবে। যদি বলি আমি যাই তাহলে কি হবে? আই গো। আই গো। আমি করি, আই ডু। আমি আসি, আই কাম। আমি বসি, আই সিট। আমি দাঁড়াই, আই স্ট্যান্ড। আমি দেই, আই গিভ। আমি খাই, আই ইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি বলি, আই স্পিক। আমি নেই, আই টেক। ওকে। এখন একজনকে আমি ডাকি, এখান থেকে রুহুল আমিন আসেন। রুহুল আমিন, কুড ইউ হিয়ার মি রুহুল আমিন? Yes, sir. আচ্ছা, আপনি ইউ দিয়ে ঠিক একই রকম ভাবে এই সকল ভার্বের সাথে ট্রাই করেন। যে তুমি যাও তাহলে কি হবে? You go. তুমি করো,
You do. তুমি আসো। You come. ভেরি গুড, এভাবে বলেন, বাকিগুলা বলেন। ইউ সিট। You give. You eat. You sit. হ্যাঁ, ইউ You সিট। stand. ইউ You স্ট্যান্ড। give. ইউ গিভ, তারপরে Oh. You স্ক্রিন দেখা যাচ্ছে না, sleep. স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন তো দেখা যায় না, তাহলে ইউ স্লিপ মানে তুমি ঘুমাও, ইউ স্পিক মানে তুমি বলো, ইউ টেক মানে তুমি নাও। এবার আপনি দে দিয়ে ট্রাই করেন, তারা দিয়ে, দে দে দিয়ে সবার সাথে বলেন। They go. হুম। They do. হুম। They আচ্ছা, আমি বলে দিচ্ছি। come. তারা যায় দে গো, They তারা করে sit. দে ডু, তারা আসে দে খাম, তারা বসে দে সিট, তারা দাঁড়ায় দে স্ট্যান্ড, তারা দেয় দে গিভ, তারা খায় দে ইট, তারা ঘুমায় দে স্লিপ, তারা বলে দে স্পিক, তারা নেয় দে টেক। ওকে, এভাবে খুব দ্রুত বলতে হবে। আই গো, আই ডু, আই খাম, আই সিট, আই স্ট্যান্ড, আই গিভ, আই স্লিপ, আই স্পিক, আই টেক। ইউ গো, ইউ ডু, ইউ খাম, ইউ সিট, ইউ স্ট্যান্ড, ইউ গিভ, ইউ ইট, ইউ স্লিপ, ইউ স্পিক, ইউ টেক। এভাবে। তো এখানে আই, ইউ এবং উই, ইউ, দেই, এগুলার সাথে যখন আমরা এই ভার্বগুলোকে অ্যাপ্লাই করব, তখন গো এর সাথে, ডু এর সাথে, এদের সাথে অ্যাস বা ইয়েস এর দরকার নাই, এগুলা দিতে হবে না। কিন্তু যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, মানে হি সি এর মতো কোনো একটা ম্যাটার হবে, তখন এই ভার্বগুলোর সাথে অ্যাস বা ইয়েস হবে। তাহলে গো থেকে কি হবে? গোস। ডু থেকে কি হবে? ডাজ। খাম থেকে কি হবে? খামস। সিট থেকে সিটস। স্ট্যান্ড থেকে স্ট্যান্ডস। গিভ থেকে গিভস। ইট থেকে ইটস। স্লিপ থেকে স্লিপস। স্পিক থেকে স্পিকস। টেক থেকে টেকস। তাহলে হি দিয়ে ট্রাই করলে হি গোস, হি ডাজ, হি খামস, হি সিটস, হি স্ট্যান্ডস, হি গিভস, হি ইটস, হি স্লিপস, হি স্পিক্স, হি টেকস। ওকে, এই প্র্যাকটিসটা এখান থেকে আপনি লেসন নাম্বার 3 থেকে এখান থেকে ট্রাই করতে পারেন। এখানে আই গো আমি যাই, আই ডু আমি করি, এভাবে আই ডু, আই কাম, আই সিট, আই স্ট্যান্ড, ইউ ডু, ইউ কাম, ইউ সিট, ইউ স্ট্যান্ড, হি ডাজ, হি কামস, হি সিটস, হি স্ট্যান্ডস, শি ডাজ, শি কামস, শি সিটস, শি স্ট্যান্ডস, উই ডু, উই কাম, উই সিট, উই স্ট্যান্ড, ইউ ডু, ইউ কাম, ইউ সিট, ইউ স্ট্যান্ড। এখানে কামগুলোকে ঠিক করে নিতে হবে। এভাবে আপনি ট্রাই করতে পারেন, আন্ডারস্ট্যান্ড? এখন এভাবে ট্রাই করার পরে বেনিফিট কি? বেনিফিট হলো একটা বাক্যের মূলত বেসিক 4টা প্যাটার্ন আছে। বেসিক 4টা প্যাটার্ন কি কি? প্রথমটা হচ্ছে কি পজিটিভ প্যাটার্ন। প্রথমটা কি? পজিটিভ। সেকেন্ড কি? নেগেটিভ। নেগেটিভ, ঠিক আছে। থার্ড কি? থার্ড হলো ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা, এবার আমরা এখানে ফাইনাল পরেরটা কি ব্যবহার করব? ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানে হচ্ছে যখন আমরা কোন একটা বাক্য বর্ণনা দিয়ে বলতে চাই, তখন যে ধরনের বাক্য ব্যবহার করি, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এখন চলেন এখান থেকে আমরা কিছু বাক্য এখান থেকে অ্যাপ্লাই করি। যদি আমি বলতে চাই যে আই গো, তাহলে অর্থটা কি হলো? আমি যাই, তাই না? আই গো মানে কি? আমি যাই। এখন আমি যদি বাক্যটাকে বলতে চাই যে আমি যাই না, তাহলে কি বলতে আমি হবে? যাই। আই ডোন্ট গো। আচ্ছা, তার আগে এখানে আমরা একটু লিখে I নিই। আই don't গো মানে go. আমি যাই, ইউ গো মানে কি? ইউ, তুমি ইউ যাও। গো মানে তুমি যাও, তাই না? ইউ গো তুমি যাও। আচ্ছা, আমি যদি যাই না বলতে চাই, তাহলে বলবো কি? আই ডোন্ট আই গো। ডু নট গো। আই ডু নট গো। আচ্ছা, তুমি যাও না, তাহলে কি হবে? ইউ ডু নট গো। ইউ ডু নট গো। ইউ ডু নট গো। You don't তাহলে go. এই যে আমরা এখানে পরবর্তী বাক্যটা বললাম, এখানে সেকেন্ড বাক্যটা হলো গিয়ে বাক্যের সেকেন্ড প্যাটার্ন। মানে প্রথমটা হলো পজিটিভ, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো গিয়ে নেগেটিভ, ঠিক আছে। দ্বিতীয়টা নেগেটিভ, তৃতীয়টা কি তাহলে হবে? ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ কেমনে বানায়? এই ডুটাকে আগে ডু আই দিয়ে গো। দিব। ডু আই গো। ডু আই I গো, go. আমি কি They যাই? go. আমি কি যাই? অথবা ডু ইউ গো। ডু ইউ গো। ওকে, এর অর্থ হলো আপনি কি যান, ঠিক আছে। এখন আমরা যদি এটার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দিই, যেমন ওয়াই। ওয়াই মানে কি? কেন? তাহলে এই ওই ডু আই গো এর আগে যদি আমরা বলি ওয়াই ডু আই গো, তাহলে বাক্যের অর্থ হলো কেন আমি যাই, কেন আমি যাই, ঠিক আছে, কেন আমি যাই। আর যদি এভাবে বলি ওয়াই ডু ইউ গো, তাহলে অর্থ কি হবে? কেন তুমি যাও, ঠিক আছে, কেন তুমি যাও, কেন তুমি যাও।
এভাবে আমরা ওয়াই এর জায়গায় ওয়ার, ওয়েন, হাউ, এভাবে বিভিন্ন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলা চেঞ্জ করে বাক্যগুলা বলতে পারি। আপনি যখন এই বাক্যের এই কনভার্স মানে এই যে এই চারটা প্যাটার্ন এটাকে কনভার্ট করে শিখে যাবেন, মানে এগুলা ইনস্ট্যান্টলি কনভার্ট করতে পারবেন, তখন আপনার কাছে এই অটো পাইলট থেরাপিটাকে স্মার্ট মানে আরো বেশি স্মার্টলি প্র্যাকটিস করার একটা সিচুয়েশন আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে চর্চাটা এইভাবে করবেন। আই দিয়ে যখন আপনি এখানে আই গো বলতেছেন তখন আরো দুই ভাবে ট্রাই করবেন। আই গো আমি যাই, আই ডু নট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই। আই ডু আমি করি, আই ডু নট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি। এভাবে আই খাম আমি আসি, আই ডু নট খাম আমি আসি না, ডু আই খাম আমি কি আসি। এভাবে আই সিট, আই ডু নট সিট, ডু আই সিট। আই স্ট্যান্ড, আই ডু নট স্ট্যান্ড, ডু আই স্ট্যান্ড। আই গিভ, আই ডু নট গিভ, ডু আই গিভ। আই ইট, আই ডু নট ইট, ডু আই ইট। আই স্লিপ, আই ডু নট স্লিপ, ডু আই স্লিপ। আই স্পিক, আই ডু নট স্পিক, ডু আই স্পিক। আই টেক, আই ডু নট টেক, ডু আই টেক। আই দিয়ে বললাম, এবার ইউ দিয়ে বললে ইউ গো, ইউ ডু নট গো, ডু ইউ গো। ইউ ডু, ইউ ডু নট ডু, ডু ইউ ডু। ইউ কাম, ইউ ডু নট কাম, ডু ইউ কাম। ওকে, যে এই যে এইভাবে চর্চা করার কথা বুঝলাম, তো এই ব্যাপারটা কি বুঝতে পারতেছেন সবাই? আমি কি বললাম এখানে রিয়েলাইজ জি স্যার। করতে পারতেছেন? হুম। রিয়েলাইজ করতে পারলে এখান থেকে একজন অ্যাডভান্স স্টুডেন্ট আসেন, আমি আপনাকে 10টা প্রশ্ন করি, আপনি 10টা প্রশ্নের উত্তর দেন। এখান থেকে কে আসবে বলেন? ফাহমিদা, তাসনিম, আচ্ছা ফাবিদা নাকি, হ্যাঁ ফাবিহা, ফাবিহা তাসনিম শুনতে পাচ্ছেন আমাকে? ফাবিহা Yes, তাসনিম sir. শুনতে পাচ্ছেন? जी sir. जी sir. আচ্ছা আমি আপনাকে প্রশ্ন এভাবে করব, আপনি এভাবে রিপ্লাই দিবেন। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ডু ইউ গো, আপনি রিপ্লাই দিলেন ইয়েস আই গো। পারবেন না? जी sir, try করবো। আচ্ছা আমি প্রশ্ন করতেছি, সিরিয়ালি করব, আপনি দেখে দেখে বলেন। ডু ইউ গো, Okay. Yes, I go. ডু ইউ ডু, Yes, I do. ডু ইউ কাম, Yes, I come. ডু ইউ সিট, Yes, I sit. ডু ইউ স্ট্যান্ড, Yes, I stand. ডু ইউ গিভ, Yes, I give. ডু ইউ ইট, Yes, I eat. ডু ইউ স্লিপ, Yes, I sleep. ডু ইউ টেক। Yes, I take. এবার আমি বাক্যটাকে একটু বড় করব, আপনি একই প্রসেস উত্তর দিবেন। আচ্ছা, ডু ইউ গো টু ঢাকা, Yes, I go to Dhaka. ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, Yes, I do my homework. ডু ইউ কাম ফ্রম ঢাকা, Yes, I come from Dhaka. ডু ইউ সিট ইউর চেয়ার, Yes, I sit on my chair. ডু ইউ স্ট্যান্ড অন দ্য ফ্লোর, Yes, yes, I stand on the floor. ডু ইউ গিভ মি মাই হোমওয়ার্ক, Sorry, sir, আরেকবার ডু বলবেন? ইউ গিভ মি মাই হোমওয়ার্ক। Yes, I give your homework. ভেরি গুড। ডু ইউ ইট ভেজিটেবলস, Yes, I eat vegetable. ডু ইউ স্লিপ রেগুলারলি, Yes, I sleep regularly. ডু ইউ স্পিক ইংলিশ রেগুলারলি, Yes, I speak English regularly. ডু ইউ টেক স্ন্যাক্স। Yes, I take snacks. ভেরি গুড। এবার আপনি যদি এগুলা নোতে বলতেন, জাস্ট আপনি বলে যান যে আই ডু নট গো, আই ডু নট ডু, এভাবে বলেন, প্রত্যেকটা বাক্য বলেন, শুধু বলে যান। I do not go. I do not do. I do not come. I do not sit. I do not stand. I do not give. I do not eat. I do not sleep. I do not speak. I do not take. ঠিক, এখানে সব ঠিক আছে, শুধু কামকে বলবো আমরা খাম, স্ট্যান্ড কে বলবো স্ট্যান্ড, টেক কে বলবো ঠেক, ঠ, ঠ এর সাউন্ড। তাহলে এই যে আপনি এখন প্র্যাকটিসটা করে ফেলছেন, আমি যদি আরো 10টা ভার্ব দিয়ে জিজ্ঞেস করি আপনি পারবেন না এগুলো? পারবেন না? Yes, sir. এই যে Yes, তাহলে sir. প্র্যাকটিসটা হয়ে গেছে, দেখেন এই যে আপু যেভাবে প্র্যাকটিস করছে, ঠিক এটা হলো প্রসেস। এই প্র্যাকটিসটা যখন হবে আপনি ইনস্ট্যান্টলি যে কারোর সাথে কথা বলা শুরু করতে পারবেন। এটার চাইতে স্মার্ট কোনো উপায় নাই ইংরেজিতে কোনো কিছু জানা ছাড়াই ইনস্ট্যান্টলি কথা বলা শুরু করা। অর্থাৎ আপনি একেবারে লেভেল যাই হোক, আপনি ইনস্ট্যান্টলি কথা বলা শুরু করতে এই প্রসেসটাকেই অ্যাপ্লাই করবেন। দিস ইজ ভেরি স্মার্ট ওয়ে টু ইমপ্রুভ ইউর ফাউন্ডেশন, ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি অ্যাজ কুইক অ্যাজ পসিবল। ওকে, তো ইউ হ্যাভ টু ফলো ইট। ওকে, পারবেন না সবাই এভাবে প্র্যাকটিস করতে? পারবেন আশা করি। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, যিনি প্র্যাকটিস করলেন মার্শাল্লাহ অনেক ভালো করছেন, এভাবে ডে বাই ডে প্র্যাকটিস করবেন। তো এই স্টেজটা হয়ে গেলে আপনি যেটা করবেন বাক্যের ভিতরে অতিরিক্ত অংশ যুক্ত করা এবং আরো যে বেসিক গ্রামার গুলো আছে
প্রেজেন্ট সিম্পল টেন্স আমাদের এটা জানতে হবে। দেখেন আমরা কিন্তু এখনো টেন্সের ক্লাস করি না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। টেন্সের ক্লাস একটা ক্লাস কি দুইটা ক্লাস দেবো আমি, তো এটা টেন্সের ক্লাস করা ছাড়াও আপনি এটা পারবেন। এই জন্য আমি আপনাকে এই প্রসেসটা এই জন্য দেখাচ্ছি, টেন্সের ক্লাস করার আগে এটা আপনার জানা থাকলে আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারবেন যখন টেন্সের ক্লাস হবে। তো এখন আমরা টেন্সের বেসিক একটা রুলস জানি। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ইংরেজিতে কথা বলা শুরু হয়। এই সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন বাক্যে ব্যবহার করি? গত ক্লাসে একটু আলোচনা করছিলাম, আমরা কিন্তু কমপ্লিট করি নাই। তো তখন আমরা এই সকল বাক্য ব্যবহার করি যখন আমরা আমাদের প্রতিদিনের কাজগুলো করি। অর্থাৎ আপনি ঘুম থেকে ওঠা শুরু করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা করেন সব প্রেজেন্ট সিম্পল টেন্সের। যেমন সর্বপ্রথম আমরা কি করি, ঘুম থেকে উঠি, তাই না? তাহলে ঘুম থেকে ওঠা ইংরেজি কি? ওক আপ, তাই না? Wake up. ওয়েক আপ বা ওক আপ। আচ্ছা, তাহলে আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। তারপর আপনি দাঁত ব্রাশ করেন, দাঁত ব্রাশ করেন ইংরেজি কি? ব্রাশ। তাহলে আমি ব্রাশ করি আমার দাঁত, ইংরেজি Brush. কি হবে? I brush my teeth. আচ্ছা, আপনি সকালে নাস্তা করেন, সকালে নাস্তা করো, আমি সকালে নাস্তা করি, ইংরেজি কি? I have my morning মর্নিং breakfast. I have my ব্রেকফাস্ট, আই breakfast. I হ্যাভ take মাই my breakfast. ব্রেকফাস্ট। ওকে, ভেরি গুড। তারপরে ধরেন আপনি যারা অফিসে জব করেন তারা অফিসে যান, তাহলে আমি অফিসে যাই, ইংরেজি কি? Then I go to my office. ভেরি গুড। তাহলে দেখেন এই যে বাক্যগুলা বললেন এটা আমাদের ন্যাচারাল হ্যাবিট বা ন্যাচারাল একটা কাজ যেটা আমরা প্রতিদিন করি, তাই না? প্রতিদিন যে কাজটা আমরা করতেছি এই ধরনের বাক্যগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ধরনের বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমাদেরকে ভার্ব দিতে হবে, হয়তোবা বেস ফর্মে দিতে হবে অথবা প্রেজেন্ট ফর্মে দিতে হবে। বেস ফর্ম কোনটা? যদি আমরা গো কে গোই লিখি তাহলে এটা বেস ফর্ম, কিন্তু গো এর সাথে যদি ইএস যুক্ত করি বা এস যুক্ত করি তখন এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বেস ফর্ম না হয়ে কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, এই দুইটা ফর্ম Present যে form. কোনো একটা ফর্মকে ব্যবহার করাটাই হলো গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সের ন্যাচারাল স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট যদি আই হয়, ইউ হয়, উই হয়, দে হয়, বা যে কোনো ধরনের প্লুরাল পার্সন হয়, তাহলে আমরা কখনোই ভার্বের সাথে এস ইএস দিব না। যেমন আই গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট, দে গো টু মার্কেট, তারপরে মাই ফ্রেন্ডস গো টু মার্কেট, মাই ফ্যামিলি গো টু মার্কেট, স্টুডেন্টস গো টু মার্কেট, এভাবে হবে, গো এর সাথে আস হবে না। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে এমন একটা পার্সনকে বোঝায় যেটা দ্বারা থার্ড পার্সন বোঝাচ্ছে এবং এটা সিঙ্গুলার বোঝায়, তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস দিতে হবে। তাহলে আমরা হি এর সাথে প্র্যাকটিস করব অ্যাস বা ইএস দিয়ে। তাহলে হি এর সাথে গো হবে না কি হবে? গোস Goes. হবে। হি গোস হবে, হি গোস টু মার্কেট। সি এর সাথে গোস হবে, খামস হবে, ক্যারিস হবে। তাহলে হি কামস হিয়ার, সে এখানে আসে। হি গোস টু মার্কেট, সে সেখানে যায়, বাজারে যায়। সি ক্যারিস আওয়ার ব্যাগ, সে আমাদের ব্যাগ বহন করে। ওকে, মনে থাকবে এটা? তো এই যে একটা ব্যাপার আছে, তাহলে ভার্বের সাথে এস ইএস দিয়েও প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এখন ভার্বের ফর্ম কয়টা আমি ন্যাচারাল ভাবে এখানে আরেকবার বলে দিই আপনাদেরকে। আমরা যদি গো এর জন্য চিন্তা করি যে ভার্বের ফর্ম কয়টা, তাহলে চলেন আমরা একটু দেখি তো কয়টা ফর্ম আছে। ভার্বের ফর্ম কয়টা বলতে পারি কারা? Tinta. ভার্বের Tinta. তিনটা ফর্ম না, এটা ভুল হইলো। ভার্বের টোটাল ফর্ম হলো গিয়ে পাঁচটা, তিন চার পাঁচ, হ্যাঁ, What? পাঁচটা ফর্ম। আচ্ছা, এই পাঁচটা ফর্মকে আমরা একটু শিখি। প্রথমটা হলো গিয়ে ভি 1, প্রথমটা হলো গিয়ে ভি 0। কি? ভি 0। পরেরটা কি? ভি 1। পরেরটা কি? পরেরটা হলো গিয়ে ভি 2। ঠিক আছে, পরেরটা হলো ভি 3। পরেরটা হলো গিয়ে আপনার ভি 4। পরেরটা হলো গিয়ে ভি 4। আচ্ছা, এগুলার বাংলা নাম আমি বলবো। ধরেন আমরা এখানে একটা ভার্ব লিখলাম গো, এটা হলো গিয়ে বেস ফর্ম বা ভি 0 ফর্ম। যদি আমরা গো এর সাথে ইএস যুক্ত করি, গোস লিখি, তাহলে এটা হবে প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম হবে? Present form. প্রেজেন্ট ফর্ম হবে। এই বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক জিনিস না, এক জিনিস না। এটা কেমনে বুঝবো আমরা? আচ্ছা, এখন আমি এখানে একটা বাক্য লিখি, যদি বলি যে উই গো, অর্থ কি বলেন তো? উই গো অর্থ কি? আমরা যাই। আমরা যাই। আমরা যাই। আচ্ছা, আমরা যদি উই গো না লিখে লিখি সে যায়, তাহলে কি হবে? He goes. goes, সে যায়, এটার অর্থ কি হবে? সে যায়। এই সে যায়। দুটোটাই কি প্রেজেন্ট টেন্স না? আমাকে এটা বলেন, দুইটাই কি প্রেজেন্ট টেন্স? জি। হ্যাঁ। দুইটাই প্রেজেন্টের মধ্যে একই না? ইনডেফিনাইট, FINITE। আচ্ছা, এই যে গেল একটা ব্যাপার। হ্যাঁ। তাহলে Present simple. একবার ইএস দিতে হচ্ছে, আরেকবার ইএস দেওয়া যাচ্ছে না। তারপরেও আমরা দুইটাকে প্রেজেন্ট টেন্সে বলতেছি, দেখছেন? ইএস হওয়ার পরেও প্রেজেন্ট হইছে,
আবার ইয়েস না হওয়াতেও প্রেজেন্ট হয়েছে। তার মানে এটা স্পষ্ট, গো বা বিভিন্ন ভার্বের সাথে এস ইয়েস হলেই সেটা যে পাস্ট হয়ে যাবে তা না, দুইবারই প্রেজেন্টই থাকে ব্যাপারটা। তার মানে গো নিজে একটা প্রেজেন্ট টেন্স, এই গো 100% প্রেজেন্ট, ঠিক আছে। এবং এটা আর একটা নাম আছে এটার, এটা হলো বেস ফর্ম। এই বেস ফর্মটা কেন, এখন আমি এখানে আরেকটা জিনিস নিয়ে আসি। আমরা যদি বলি আমরা যেতে পারি, ইংরেজি কি? উই ক্যান গো। We can go. উই ক্যান গো। আচ্ছা বলেন তো সে যেতে পারে ইংরেজি কি? He can He he can can go. go. গোজ হবে না, হি ক্যান গো দিতে Oh, হবে। sorry, he can go. Sorry, sir. ঘটনা আচ্ছা তাহলে, পরে স্যার হ্যাঁ ভার্বের তাহলে 0 এইটা হবে। এখন না, আমি আপনাকে এটা নিয়ম শিখাচ্ছি না, আমি জাস্ট এটা বলতেছি দেখেন, যদি আমি ক্যান দেই আমি এখানে যদি ইএস দিই তাহলে গ্রামার আমাকে বলবে যে আমি ভুল লিখছি বাক্যটা। সাথে সাথে এখানে হয়তো বা আমি ডিকশনারি অ্যাড করে রাখি নাই, ডিকশনারি এই যে হ্যাঁ ভুল দেখাচ্ছে, অলরেডি ভুল দেখাচ্ছে। যখন আমি এটা লিখছি দেখেন এখানে একটা দাগ পড়ে গেছে, দেখছেন? দেখা যায় দাগটা, দেখা যায় হালকা করে, হুম, দেখা যায় না? এই জি দাগটা স্যার, দেখা দেখানোটা যায়। দেখা যায় এই জন্য, মানে ওয়ার্ড ফাইল বলতেছে যে আপনি যে বাক্যটা লিখছেন এখানে একটা মিস্টেক আছে। তাহলে ও আমাকে কি সাজেস্ট করে দেখি, ও আমাকে সাজেস্ট করতেছে গো। কি সাজেস্ট করতেছে? গো সাজেস্ট করতেছে, ঠিক আছে। তার মানে কেন গো সাজেস্ট করতেছে, আমি যেটা আগে লিখছি এটা ভুল লিখছি। সোজা কথা, এটা গ্রামাটিক্যালি হয় নাই। কেন হয় নাই? কারণ হলো এই যে ওয়ার্ডটা দেখা যাচ্ছে এটাকে ইংরেজি ভাষায় বলা হয় মোডাল ভার্ব, এবং তার শর্ত হলো তারপরে আমরা কখনোই ভার্বের সাথে এস বা ইএস দিতে পারবো না। তাহলে দেখেন, গোর সাথে এস হওয়া না হওয়া দুইটাই কিন্তু প্রেজেন্ট, এটাও তো প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, কিন্তু এস ইএস না হওয়াটা একটা বিশেষ ব্যাপার বটে। অর্থাৎ এখানে ইএস দিলে বাক্য হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস ইএস হওয়া না হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ, ইয়েস স্যার। অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য ইংরেজিতে এদের দুইটা নাম আছে, বুঝাতে পারছি? জি স্যার। গোটা হলো গিয়ে বেস ফর্ম এবং এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা যেন আমরা না ভুলে যাই। অর্থাৎ কখনো এই দুইটাকে একসাথে পড়বেন না। পড়লে আপনি বাক্যটাতে আমাকে এটাকে কি বুঝাবেন বলে, বুঝাতে পারবেন? পারবেন না। মনে থাকবে আমাদের এটা বন্ধুরা? মনে থাকবে? আচ্ছা, তো এখন দেখেন এটা পাস্ট ফর্ম কি তাহলে? ওয়েন্ট, তাই না? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? he গন। went. গন, গন। আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? গোয়িং। এবার দেখেন, গোয়িং। যদি বলি আই গো আমি যাই, হি গোজ সে যায়, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই এম গোয়িং আমি যাচ্ছি। বাক্য বলতে পারছি? এবার আমরা আরো একটা ভার্ব নেই। রাইট মানে কি? লিখা। লেখা। লেখা। যদি বলি রাইটস তাহলে কি হবে? লেখাই হবে। লিখা। সে লেখাই লেখে। হবে, হ্যাঁ লেখাই হবে। রোট বললে কি রাইটেন। হবে? হি হ্যাভ রাইটেন। রোট মানে কি হবে? হি হ্যাজ রাইটেন। আহ, লিখা। মানে আচ্ছা লিখেছিল। তাহলে রাইট, রোট, তারপরে হলো সে রিটার্ন। লিখেছিল। হ্যাঁ, WRITEN। He- রিটার্ন আই লিখলাম। রোট। আচ্ছা এখানে শুরু করে দিই, একটু শুরু করে দিই, একটু শুরু করে দিলে আরো ভালো পড়া যাবে। রিটার্ন, তারপরে এখানে লিখলাম রাইটিং। কি রাইটিং। লিখলাম? রাইটিং। এখন আপনি যখন টেন্সের সকল নিয়ম আই জানবেন এম তখন, রাইটিং। হ্যাঁ, তখন যখন টেন্সের সকল নিয়ম জানবেন তখন দেখবেন যে আপনি অনায়াসে বাক্য তৈরি করতে পারবেন, কত সহজ আমি দেখাই। তাহলে আমরা এটা তো পারছি, এখন চলেন দ্বিতীয়টা দিয়ে বাক্য বানাই। যদি বলি আই রাইট তাহলে অর্থ কি? আমি লিখি। হি রাইটস। সে লেখে। সে লিখে। আই রোট। আমি আমি লিখেছিলাম। লিখেছিলাম। আই হ্যাভ রিটেন। আমি আমি লিখেছি। আমি লিখেছি। আই এম রাইটিং। হ্যাঁ, আমি 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 লিখছি। লিখতে। এই যে আমরা এটা পারছি, এখন আরেকটা ভার্ব দিয়ে ট্রাই করি, চলেন আমরা কি দিয়ে, ধরেন রিড দিয়ে ট্রাই করি। হ্যাঁ, রিড, রিডের এই প্রেজেন্ট ফর্ম হবে রিডস, তারপরটা হবে, এটাও বানান কিন্তু সেম, কিন্তু এটাকে পড়তে হবে রেড। কি পড়তে হবে? Wait, রেড পড়তে হবে, ঠিক আছে। রেড wait, পড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে রিড রেড, তারপরে এটাও কি পড়তে হবে? রেডি wait. পড়তে হবে, এবং এটাকে পড়তে হবে রিডিং, ঠিক আছে। এটা কি কি পড়তে হবে? রিডিং। আরেকটা ভার্ব লিখি। রিডিং। হ্যাঁ, আরেকটা ভার্ব লিখি, ধরেন আমরা ওখানে কি পড়ছি? ইট পড়ছি, ইটের পরেরটা কি হবে তাহলে? ইটস হবে। At, এটা হবে at. এইট। এর পরেরটা কি হবে? ইথন। এটা কি হবে? ইথন। ইথন। আর এটা হবে ইথিং, তাই না? ইথিং। এবার ইটিং। চলেন বাক্যগুলো প্র্যাকটিস করি। বলেন আমি পড়ি, আই রিড। আই রিড। সে আই পড়ে, শি হি রিড। রিড। He reads. হি আচ্ছা আমি রিডস। পড়েছিলাম, আই আই রেড। রিড। আমি আই রেড। পড়েছি, আই হ্যাভ রেড। আই হ্যাভ I রেড। have read. আমি পড়তেছি, আই এম আই এম I'm রিডিং। রিডিং। আই এম reading. রিডিং। আচ্ছা আমি খাই, আই আই ইট। ইট। I read. আই ইট। আমি খেয়ে, সে খায়, হি হি ইটস। ইটস। আমি ইটস। খেয়েছিলাম। আই I এট। ate. আচ্ছা আমি খেয়েছি, আই হ্যাভ আই ইটেন। হ্যাভ ইটেন। I
আমি eaten. খাচ্ছি। I I'm am eating. eating. He is বন্ধুরা eating. একটা জিনিস ভাবেন, আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই আমরা কিন্তু দুইটা জিনিস খুব ভালো করে জানি, কার সাথে কথা বলতেছি এবং আমাকে কি করতে হবে। ধরেন আপনি এখানে কাউকে বলতে চাচ্ছেন আপনি কি এখানে বসবেন, তাহলে বসা ইংরেজি কি? Sir, Sit. sit. সিট। আমরা কিন্তু ইনস্ট্যান্টলি এটা বলতে পারবো যে সিট বলে ফেলতে পারবো, ঠিক না? পারবো না? এটা Yes. পারবো। এটা কিন্তু আমাদের মাথায় আসবে। হ্যাঁ, আপনি কাউকে বলতে চাচ্ছেন যে উম, আপনি আমার কথা শোনেন আগে। হ্যাঁ, আপনি আমার কথা শোনেন, তো শোনে ইংরেজি কি? লিসেন। LISTN, ঠিক আছে? ঠিক না? অথবা আরো সহজ দিই, ধরেন যে আপনি আমাকে কল করেন, কল করা মানে কি? CALL, কল, তাই না? All. কল, তারপর CALLS, কলস। আচ্ছা, যদি এটাকে পাস্ট ফর্মে করেন তাহলে কি হবে? CALLED, কল। Called. হ্যাঁ, Called. কল হবে, হ্যাভ কলড হবে, এরপরটা হবে হ্যাভ কলড, তারপর হবে Called. কলিং, তারপর হবে কলিং। দেখেন, তাহলে আমি ভার্বটা কিন্তু ঠিকই জানি, কিন্তু তারপরে কেন বাক্য বলতে পারি না? কারণ আমরা ইনস্ট্যান্টলি Yes. টেন্সের যে ব্যাপারটা আছে এটা বুঝি না। এটা না বোঝার কারণে আমরা বাক্য পড়তে পারি না। তো আমি সবসময় যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদেরকে আমি সাজেস্ট করি যে আপনি যখন ভার্ব শিখবেন আর আপনার এটাকে সাউন্ডটা অনেক কম কম শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে কথা বলতেছি, একটু বললাম না আমার শরীর খারাপ ভাই, তো আমি একটু সরি আস্তে স্যার। কথা বলতেছি। স্যার আমি কি একটা এখন একটু, কোশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন, হ্যাঁ করেন স্যার কোশ্চেন। এই যে সিট মানে স্যার বসা, আবার SEAT, এই সিট মানে তো স্যার আসন বা বসা এরকম, মানে এটা এই অর্থ দুটার মধ্যে বসা, যদি স্যার একটু কম্পেয়ার। পার্থক্য নাই এটা। এই যে এখানে এখানে জাস্ট এস যুক্ত হবে, ঠিক আছে, আর কিছু না। মানে ওকে। স্যার মানে ওটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সে সকল আচ্ছা, ক্ষেত্রে এখানে এর আরেকটা যুক্ত ব্যাপার আছে, ভার্ব আমি লিখতে এটা হবে। আচ্ছা পয়েন্ট কিন্তু চলে গেলেন আরেক দিকে। এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে ভার্বগুলো আছে এটা হলো প্লুরাল ভার্ব। কি ভার্ব? হ্যাঁ, প্লুরাল ভার্ব। plural। প্লুরাল, কারণ আমরা উই এর সাথে এটা বলতে পারি। Right. উই মানে কি প্লুরাল না, বলেন তো? তার সকল ক্ষেত্রে তো প্লুরাল বলা যাবে না, হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রে সকল তো হবে ক্ষেত্রে যে, সারা জীবন প্লুরাল, স্যার সারা আমার সাথে জীবন। যদি বলছি আই আপনি গো। আয়ের ক্ষেত্রে আলাদা, আই ভাই একটু স্পেশাল, ঘাড় তেরা। রাইট রাইট মানে রাইট। ছোটবেলা থেকেই আয়ের মাথার মধ্যে দেখবেন যে একটা ঘাড় আছে, ঘাড়টা একটু তেরা, মানে হলো আয়ের উপরে এরকম দাগ আছে। কিরকম দাগ আছে? এই যে এরকম একটা দাগ আছে, এই যে এই হলো গিয়ে তেরা তেরা ঘাড়। এই তেরা তেরা ঘাড়ের কারণে আয়ের হিসাবটা বাদ দেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তাহলে উই দিয়ে বললে আমরা কি বলবো? উই দিয়ে বললে বলবো আমরা উই গো। Yes. দে রাইট। দিয়ে বললে কি বলবো? দে ওই দিয়ে একই বললে কাহিনী যে বললে এইটাই বলবো। প্লুরাল। তাহলে প্লুরাল ভার্বেরা এরা কি Sir, verb? হ্যাঁ বলেন, আমার একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন করে ফেলেন। স্যার, হ্যাভ কল্ড কেন হলো? হ্যাভ কেন হয়েছে না, এটা হলো পারফেক্ট টেন্স। এটা অন্য পারফেক্ট একটা টেন্স। নিয়ম, টেন্সের নিয়ম আছে। কারণ ভার্বের ভিত্রি যখন হবে তার আগে হ্যাভ ভার্ব বসতে হবে। হ্যাভ ভার্ব কারা? হ্যাভ ভার্ব হলো গিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাড। তারপরে এরপর আমরা যে ভার্ব দিব তাকে 3 নাম্বার ফর্মে দিতে হবে, এটা হলো নিয়ম। তাহলে আমরা যদি আই দিয়ে বলি যে আমি, তাহলে আই এর সাথে হ্যাভ হবে। আই এর সাথে কি হয়? আই হ্যাভ। হ্যাভ। তারপরে আপনি ইটের যদি দেন, ইটের 3 নাম্বারটা কি? ইটন, আই হ্যাভ ইটন। এটার বাংলা অর্থ হবে কোন একটা কাজ খেয়েছি। করেছি, আমি খেয়েছি, আমি করেছি। যদি হি বলেন, হি দিয়ে বললে কি হবে? হি এর সাথে তো আর হ্যাভ হয় না, কি হয়? হ্যাজ। হ্যাজ হয়, কিন্তু ইটনই হবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি পাস্ট টেন্সে বাক্যটা বলি তখন কি হবে? আই হ্যাড। হ্যাড। হ্যাড Had. ইটনই হবে, ইটনই হবে, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তখন বাংলাতে জি। ছি হয়ে যাবে, মানে আমি ছি। খেয়েছিলাম তো। এখন এটা জানার জন্য আমাদের এর আগে তো টেন্স জানতে হবে, তাই না? কি জানতে হবে? টেন্স জানতে হবে না? যেহেতু আমরা টেন্সের ক্লাস নেই নেই এই জন্য আমি এই ব্যাপারটা এখন আলোচনা করতেছি না। আমি আপনাকে বলতেছি এখানে কি বুঝাইতেছি, যেটা বুঝাইতে চাইতেছি সেটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমি এখানে 5টা ভার্ব ট্রাই করতেছি, দেখেন আমি কয়টা বাক্য বানাইতে পারি। আই গো, আই ডু নট গো, ডু আই গো। আই রাইট, আই ডু নট রাইট, তো আমি ডু আই বুঝতে রাইট। পারছি। I read, I do not read, do I read? I eat, I do not eat, do I eat? I sit, I do not sit, do I sit? I call, I do not call, do I call? এবার গোজ দিয়ে বললে ডাজ হবে। He goes, he does not go, does he go? এভাবে went দিয়ে বললে I went, I did not went, did I went? gone দিয়ে বললে I have gone, I have not gone, have I gone? গোয়িং দিয়ে বললে আই এম গোয়িং, আই এম নট গোয়িং, এম আই গোয়িং। অর্থাৎ এই প্রসেসটা টেন্সের সকল ক্ষেত্রেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সকল ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এখন একটা প্রশ্ন আপনাকে করি, আপনি কি বাড়ির কাজ করেছেন, বাক্যটাতে আমি প্রশ্ন কিভাবে করব আপনাকে দেখাই। তখন আমি আপনাকে হ্যাভ প্রশ্ন ইউ। করব, দেখেন, হ্যাভ
ইউ কমপ্লিটেড, হ্যাঁ, হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর হোমওয়ার্ক, বাক্যটা হোমওয়ার্ক। এইভাবে প্রশ্ন করবো আমি। ঠিক আছে, এখন আপনি যখন এটার উত্তর দিবেন, জি স্যার আমি আমার বাড়ির কাজ শেষ করেছি, তাহলে ইয়েস বলবেন আপনি প্রথমে। ইয়েস, আই হ্যাভ। তারপরে কি বলবেন? আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। আপনি এইভাবে অ্যান্সার দেবেন না? বলেন তো, এভাবে অ্যান্সার দেবেন? তাহলে এই বাক্যটার ইয়েস। বাংলা অর্থ হলো, বাংলা অর্থটাও লিখে দিই, আমি আমার বাড়ির কাজ করেছি। এটা লিখে দিই, দাঁড়ান 1 মিনিট। আহ, আমি আমার বাড়ির কাজ করেছি। এবার দেখেন, আমি বাড়ির কাজ করি ইংরেজি কি? আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক। আচ্ছা, এখন আপনি যদি উত্তরে আমাকে বলেন আই ডু মাই হোমওয়ার্ক, বাক্যটার অর্থ হইলো হ্যাঁ স্যার আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। তাহলে আমি আপনাকে তো এই প্রশ্নটা করি নাই, আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি কি করছেন কিনা, মানে শেষ হয়েছে কিনা, কিন্তু আপনি আমাকে রিপ্লাই দিছেন কি? হ্যাঁ। আমি আমার বাড়ির কাজ করি। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই? বলেন। ও নো। না। আপনি যদি আমাকে রিপ্লাই এটা দেন, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, তাহলে দেখেন তো এটার অর্থ কি? আই এম ডুইং ডুইং মাই হোমওয়ার্ক মানে হলো আমি আমার বাড়ির কাজ করতেছি। তাহলে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার? সামথিং ইজ কন্টিনিউয়াসিং। সামথিং ইজ কনফিউজিং না? কনফিউজিং না? কোথায় যেন কনফিউশন আছে, হ্যাঁ। আছে না? আছে, আছে কিন্তু। কিন্তু যখন আপনি এটা না বললে 3 নম্বর টেন্স বললেন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এখন বাক্যটা পারফেক্ট। রাইট। বুঝাইতে পারছি? হ্যাঁ। এই যে বাংলা বাক্যে বাংলা ক্রিয়ার শেষে করেছি, করি, করতেছি, তেছি, ছি, এরকম যে একটা সেন্স আসে না, সেন্স, এই সেন্সগুলোর জন্য এই যে টু বি ভার্ব লাগবে, হ্যাভ ভার্ব লাগবে, এবং ওভারঅল আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে। এই যে আমি এলিমেন্ট গুলার কথা বললাম, এই এলিমেন্ট গুলা পয়েন্ট করে শেখানোর দায়িত্ব আমার, কিন্তু শেখার কাজ আপনার। আমি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আমি সময় পাইলে ইয়েস। আপনাকে 50টা ভার্বের একটা লিস্ট দেব, যেখানে এই 5টা ফর্মে 50টা ভার্ব আপনার দেওয়া আছে এইভাবে, গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং, এইভাবে 50টা ভার্ব দেওয়া আছে। আপনার পক্ষে কি আসলে সম্ভব না প্রতিদিন 5টা করে অন্তত শিখে ফেলা? পারবেন না? পারবেন না? কি বলে, স্যার পারবো না? আমার মনে হয় ওই যে হ্যাপ ফল্টের ওখানে কনফিউশন হয়েছিল, কেননা আপনি উপরের অন্য ভার্ব গুলোতে হ্যাপ লাগাননি, ওটা উজ্জ্ব রাখছিলেন, উনি সেই জন্য ওটা প্রশ্ন না, আপনি করছিলেন। যখন টেন্স জানবেন তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তখন এই ব্যাপারগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো এই সকল ব্যাপারগুলোতে ঢোকার আগে আমি যে ব্যাপারটা আলোচনা করতেছিলাম, যদি আপনার কাছে মনে হয় আজকের ক্লাস খুব সহজ, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই ক্লাসের আজকের এই টপিক একেবারে পুরোপুরিভাবে নিজের আয়ত্তে নিয়ে নেবেন, মানে খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে দিবেন। পরবর্তী স্টেজে আপনি এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারবেন সকল টেন্সে। ঠিক আছে, এখন আমার মাথা শার্প, আমি তো টেন্স জানি। যাদের টেন্স সম্পর্কে ধারণা খুব ভালো, তারা এটা খুব ভালো পারবে। বুঝাইতে পারছি? এই হলো কথা। তো যাই হোক, টেন্স আপাতত না জানলে সমস্যা নাই, আমরা শিখবো টেন্স। ওকে। তো এই এতক্ষণ যেটা বুঝাইছি, আমি আপনাকে বুঝাইলাম ভার্বের ফর্ম জানার দরকার আছে। তো ভার্বের ফর্ম আমাদের শিখতে হবে যে কোনো অবস্থাতেই, মনে থাকবে? আচ্ছা, এবার আসেন আমরা এখন চর্চাকে একটু নেক্সট ইয়েস স্যার। স্টেজে নিই। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, দ্রুত করে ফেলেন ভাই। স্যার এই ভার্বের এই ফর্ম গুলো কি স্যার আমাদের দেয়া যাবে? আপনার কাছে তো আছে স্যার। আমি তো মাত্র বললাম আপনাদেরকে দিব, 50টা ভার্বের একটা লিস্ট আছে, ফর্মাল লিস্ট আছে আমার, আর ওটা দিয়ে দিব আপনাদের। ওকে। ও ঠিক আছে, আসসালাম। সময় দিয়ে আমাকে, আমি দিব, খুঁজে বের করে দিব। তো যাই হোক, এটা ক্লাসের শেষে দেখি পাই কিনা, তাহলে পড়া দিয়ে দিব। বেশি পড়া দেই না ভাই, কারণ আপনারা না পারলে তো এই দিয়া লাভ নাই। আমার কথা হলো যা পড়া দিব সেগুলো পারতে হবে, সেগুলো শিখতে হবে। ওকে। তো এখন আসেন তাহলে এটা পড়ি। এখানে আমরা কি চর্চা করব? একটা ভার্ব নিব, কিন্তু এই যে সকল সাবজেক্টের সাথে অতিরিক্ত কিছু অংশ আমরা যুক্ত করব। এখানে আমরা 2টা নিয়ম জানবো। প্রথমত, টু বাক্যে কখন ব্যবহার করতে হয়? যখন আমরা কোনো একটা স্থান থেকে কোনো দিকে দূরে যাব, কোনো দিকে মুভ করব, তখন বাক্যে টু ব্যবহার করতে হয়। এখন আমরা যদি বলি আমি মার্কেটের দিকে যাই, আই গো টু মার্কেট। আমি যদি বলি আমি স্যার এটা অফিসের দিকে যাই, গতিশীলতা বোঝাবে না? হ্যাঁ, গতিশীলতা বোঝাবে। আমি যদি বলি আমি অফিসের দিকে যাই, না, এখানে গতি নাই, গতি নাই, এখানে গতি স্থির, গতি স্থির, কিন্তু আপনি একটা দিক বোঝাইতেছেন। গতি হবে কখন? যদি আমি ইনটু বলি, আই গো ইনটু দ্য মার্কেট, আই গো টু মার্কেট আর আই গো ইনটু দ্য মার্কেট, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুইটার মধ্যে কি তফাৎ জানেন? যখন আপনি ইন এবং টু একসাথে বলবেন, তখন আপনি এটা বুঝাইতে চাচ্ছেন একেবারে গতিশীল অবস্থায় আপনি এই কাজটা করতেছেন।
ইন বোঝাচ্ছে একটা সারফেস, হ্যাঁ, গতি বোঝাচ্ছে, এবং আপনি গতি নিয়ে কোনো একটা কিছুর মধ্যে ইন্টার করতেছেন। ইনটু হলো এরকম একটা জিনিস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন ধরেন আমি একটা সিম্পল জিনিস বুঝাই। পুকুরের উপরে বা মাঠের উপরে আপনি একটা বল নিক্ষেপ করলেন একটা গাছ থেকে। কোথা থেকে? গাছ থেকে। তো গাছ থেকে বলটা যখন আপনি ছাড়তেছেন, গাছটা কি স্থির অবস্থায় যাচ্ছে না গতিশীল অবস্থায় যাচ্ছে? নো, একটা গতিশীল না? সারফেসের মাধ্যমে তো। হ্যাঁ, সারফেসের হ্যাঁ। মাধ্যমে গতি নিয়ে যাচ্ছে। তো আমরা জানি কোনো কিছুর উপরে বুঝাইলে অন হয়, দা বল, হ্যাঁ, দা আই থ্রো দ্য বল অন টু দ্য ফিল্ড। আই থ্রো দ্য বল অন টু দ্য ফিল্ড। যখন অন টু দ্য ফিল্ড বললাম, মানে আমি গাছ থেকে বলটাকে নিক্ষেপ করছি, গাছটা গতি নিয়ে কোনো একটা কিছুর উপরে যাচ্ছে। মানে এই জায়গায় গতি এবং দিক দুইটাই আছে। বুঝতে পারছি? মানে গতি এবং দিক দুইটাই আছে। হ্যাঁ। ওকে, অনেকটা আপনার পদার্থবিজ্ঞানের সূত্রের মতো আর কি। এই জন্য দেখবেন অনটু ব্যবহার করে অনেকে। তো ইনটু হবে যদি কোনো একটা চারদিক দিয়ে কোনো কিছু ঘেরা হয় তাহলে ইন। আর যদি কোনো কিছু উপরে বোঝাই, যেমন টেবিলের উপরে বইয়ের উপরে কোনো কিছু লেগে থাকা বোঝাই, তাহলে অন হয়। ওকে, তো এরকম গাছ থেকে কিছু নিক্ষেপ করলে অন টু দা ফিল্ড হবে, শুধু অন হবে না, বা শুধু টু দেওয়া যাবে না। কিন্তু এখানে আমরা টু দিতে পারি। আই গো টু মার্কেট মানে আমি প্রতিদিন বাজারে যাই, তার মানে আমি এখন কিন্তু বাজারে যাচ্ছি না, গতি আছে এখন? বলেন তো। নো তা আপনি এখন আমাকে একটা নো নো বাক্য বললেন যে আই গো টু দ্য অফিস, তার মানে আপনি কি এখন অফিসে যাচ্ছেন? যাচ্ছেন না তো, তাই না? নো। তাহলে এটা এখন গতিশীল না। ইয়ে। আপনি যদি ইনটু দ্য অফিস বলেন তাহলে আমি বুঝে নিব আপনি এখন এটা করবেন। ঠিক আছে, আমি এটা ধরে নিব যে আপনি গতি নিয়ে এখন অফিসের দিকে ছুটবেন, ছুটা সমস্ত কাজ করে ফেলবেন। ওকে, তো যাই হোক, এখানে টু এর সিম্পল একটা নিয়ম আমরা জানবো। টু কে দিকে বুঝাইতে ব্যবহার হয়। কি বুঝাইতে? দিকে, কোনো দিকে বুঝাইতে। এবং কামকে ব্যবহার করা যাবে না কখনো টু এর সাথে, যেমন আই কাম টু মার্কেট বলা যাবে না। খামের সাথে কাকে ব্যবহার করব আমরা? ফ্রম কে ব্যবহার করব, ফ্রম। আই কাম ফ্রম মার্কেট। তাহলে আই গো টু মার্কেট আমি বাজারের দিকে যাই, আই কাম ফ্রম মার্কেট আমি বাজার থেকে আসি। বুঝতে পারছি? তাহলে দুইটা একবার চর্চা করি চলেন। তুমি বাজারের দিকে যাও, You go to the market. তুমি বাজার থেকে আসো। You come from market. আচ্ছা, সে বাজারের দিকে যায়, He goes to He market. goes to market. সে বাজার থেকে আসে, He He come from he market. come from ফ্রম market. মার্কেট, ফ্রম মার্কেট। আচ্ছা, আমরা বাজারে যাই, We go to the We market. go to ওই market. উই গো টু দ্য মার্কেট। আমরা বাজার থেকে আসি, We come from We market. come from market. ভেরি গুড। কাম ফ্রম। এইভাবে এখন আমরা যদি প্রতিদিনের কথা বলি, প্রতিদিনই বাজারে যাইতে হয়, তাহলে আমরা প্রতিদিন বাজারে যাই। We go to the market ওই every. গো We টু go to the মার্কেট market every day. আমরা প্রতিদিন বাজার থেকে আসি। We We come come from. ওই from কাম ফ্রম market মার্কেট। every day. আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি। We are ওই practicing. লার্ন। We উই learn. প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি বা এভরিডে। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আর আসলো কোথা থেকে? আর কেন আসবে? Oh, sorry, sir. আর তো আনা যাবে না। আর আনবো আমরা পরে, হ্যাঁ। Sorry, আচ্ছা, sir. আর আনলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হবে, উই আর প্র্যাকটিসিং বলতে হবে। ওকে, এটা অন্য নিয়ম। তাহলে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করি। ওকে, এইভাবে। তো আপনার এই জায়গার মধ্যে দেখেন আমরা আই গো ইউ গো শিখছি। এখন একটা কাজ করি চলেন। এভরিডে মানে কি? প্রতিদিন, এভরি মানডে, প্রতি শনি, মঙ্গলবার, মঙ্গলবারে। এইভাবে প্রতিদিন দেওয়া যায়। এভরি আওয়ার মানে? প্রতি ঘন্টায়, প্রত্যেক আচ্ছা, ঘন্টায়। এভরি মর্নিং। প্রতিদিন সকাল, আচ্ছা, এভরি আফটারনুন। প্রতিদিন দুপুর, প্রত্যেক দিন এভরি বিকেল। ইভিনিং। প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা। সন্ধ্যা। সন্ধ্যায়। আচ্ছা, ঠিক আছে, এবার একটু প্র্যাকটিস করি এইভাবে। আমরা যদি বলি আই লার্ন, আমি শিখি, লার্ন দিয়ে শিখি, আবার একটু লার্ন দিয়ে বাক্য চর্চা করি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন আমি যদি বলতে চাই আমি প্রতিদিন ইংরেজি শিখি, তাহলে কি হবে? I learn আই English. লার্ন Every day. এভরি। ভেরি গুড। আমি প্রতি সোমবার ইংলিশ শিখি, তাহলে কি I হবে? learn English every month. Every Monday. এভরি মানডে। আচ্ছা, আমি প্রতি ঘন্টা ইংলিশ শিখি। I I learn learn English. English every hour. আচ্ছা, আমি প্রতি সকালে ইংলিশ শিখি। I I learn. learn English every morning. আমি প্রতি দুপুরে বা বিকেলে ইংলিশ শিখি। I I learn. learn English every এভরি afternoon. আফটারনুন। এইভাবে কি এভরি ইভিনিং, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি হোয়ার বলা যাবে না? Yes, Yes, sir. sir. বলা যাবে। আচ্ছা, এই জিনিসটা, সেম জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এভরি হোয়ারটা ক্লিয়ার করেন এভরিওয়ারটা তো। এখানে আমরা ব্যবহার করব না, এটা এই ভার্বের সাথে যাবে না। এভরিওয়্যার মানে সবখানে। আমি যদি এভাবে বলি, হ্যাঁ এটা বলা যায়, আই লার্ন ইংলিশ এভরিওয়্যার, আমি সব জায়গায় ইংরেজি প্র্যাকটিস করি, বলা যায় তো? বলা Of যায় না? course. বলা Yes. যায়।
যায়। সুন্দর। কিন্তু এভরিথিংটা এটার সাথে যায় না, যেটা যায় না এটা বাদ রাখবো। এখন এখানে আসেন, এখানে আমি যদি বলি ওয়ান্স ইন আ ডে, তাহলে অর্থ হয় দিনে একবার। এই ইনটা একার বোঝাবে। ইনটা কি বোঝাবে? একার। দিনে আমরা যে, আচ্ছা এটা বোঝানোর এ জন্য অর্থে সহজ একটা বাক্য সপ্তমী। বলি। আচ্ছা আমরা যদি বলি আমি ঢাকাতে বাস করি, সবাই কি বলবেন? I I live. live আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। তাহলে দেখেন ইন ঢাকা লিখছেন না? জি। ইন ঢাকা, ডিতে আমি মনে করলাম যে ঢাকা। এই যে আপনি এখানে ডিতে ঢাকা লিখছেন, আমি কি ঢাকা বললাম না ঢাকাতে বললাম? তে। তে তে বললাম না? তে, তের সাথে কি একার আছে না? ঢাকাতে। এই একার আছে না? একার আছে না? এই একারটা বোঝায় কে? এই একারটা ইন বোঝায়। কে বোঝায়? ইন। ইন দিয়ে একার বোঝায়। তাহলে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি। ইন এট এগুলা একার বোঝায় বাক্যে, এবং স্থান বোঝায়। একার দিয়ে স্থান বোঝায়, ঠিক আছে, বা সময় বোঝায়। স্থান বা সময় বোঝায়, এটা মাথায় রাখবো। এটা হলো প্রিপজিশনের ছোট্ট একটা ব্যবহার বললাম। প্রিপজিশনে আলাদা ক্লাস হবে, তখন আলাদা বুঝবো। তাহলে আমরা যদি বলি যে ওয়ান্স ইন আ ডে, তাহলে শুধু দিন হবে না, দিনে কি হবে? দিনে ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুইবার, থ্রাইস মানে তিনবার, ঠিক আছে। ওয়ান্স মানে কয়বার? একবার। টুয়াইস মানে দুইবার। তাহলে ওয়ান্স ইন আ ডে মানে কি? দিনে কয়বার? একবার। টুয়াইস ইন আ ডে মানে কি তাহলে? দিনে দুবার। দিনে দুইবার। থ্রাইস ইন আ ডে মানে? দিনে তিনবার। দিনে তিনবার। আচ্ছা ওয়ান্স ইন আ উইক তাহলে কি হবে? সপ্তাহে একবার। আচ্ছা টুয়াইস সপ্তাহে ইন আ একবার। উইক? সপ্তাহে দুইবার। আচ্ছা ওয়ান্স ইন আ মান্থ? ইন আ মান্থ? মাসে একবার। মাসে একবার। স্যার ওয়ান্স ইন আ মান্থ মানে কি? মাসে স্যার একবার। ওটা স্যার টুয়াইস ইন আ মান্থ হলে, টুয়াইস ইন, কেন স্যার ওখানে এ হবে না? হ্যাঁ ওয়ান্স ইন আ মান্থ এ হবে এখানে, এটা ঠিক করে নিন। ওয়ান্স ইন আ মান্থ মানে হলো মাসে একবার। ওয়ান্স ইন আ, টুয়াইস ইন আ মান্থ মাসে দুবার। মাসে দুবার। তাহলে মাসে তিনবার হলে? থ্রাইস ইন এ মান্থ। থ্রাইস। আচ্ছা ভেরি গুড। আচ্ছা এভাবে আমরা ওয়ান, টুয়াইস, থ্রাইস, ফোর টাইমস, সিক্স টাইমস, ফাইভ টাইমস লিখতে পারি। পারি লিখতে? লিখতে ইয়েস। পারি কিন্তু। হ্যাঁ। আচ্ছা তাহলে আপনারা সপ্তাহে 3 দিন ক্লাস করেন। কয়দিন? সপ্তাহে 3 দিন ক্লাস করেন। তাহলে আমি সপ্তাহে 3 দিন ইংলিশ ক্লাস করি, চলেন এই বাক্যটাকে আমরা ভাঙে ভাঙে লিখি। পারবেন? হ্যাঁ। বলেন তো। এটা মনে হয় একবার লেখাইছিলাম আই আপনাকে, ঠিক আছে। আই ডু মাই ইংলিশ ক্লাস ইজ 3 days in a week, 3 days থ্রি in a ডেজ week, নাকি হবে থ্রাইস? 3 days in a week। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যতগুলা ফ্রেজ আছে, আপনি যে কোনো একটা উপরের যে কোনো একটা লাইনের সাথে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা লাইনের সাথে আই গো এভরি ডে, আই গো এভরি মান্থ, আই গো এভরি উইক, আই গো ওয়ান্স ইন আ মান্থ, আই গো ওয়ান্স ইন আ উইক। ধরেন আপনি মাসে একবার ডাক্তারের কাছে যান, আই গো টু ডক্টরস চেম্বার্স ওয়ান্স, বা 1 days ইন আ মান্থ, বা 1 times ইন আ মান্থ। বলা যায়? জি বলা যায় স্যার। না? সেম হুম হুম। জিনিস। অর্থাৎ এই সেম জিনিসটা আপনি এখানে সকল ভার্বের সাথে অ্যাপ্লাই করতে পারতেছেন। তাহলে এটার চাইতে প্র্যাকটিসের এত স্মার্ট ওয়্যার কি হইতে পারে? অর্থাৎ আপনারা এটা করবেন বাসায়, মনে থাকবে। ঠিক আছে স্যার। এইভাবে ওয়ান্স ইন আ ডে, ওয়ান্স ইন আ মান্থ, টুয়াইস ইন আ ডে এগুলা লিখে দিছি। তো মনে রাখতে হবে আমরা দিন ব্যবহার করলে বার। আপনারা একজন আমার এখান থেকে ইংরেজিতে 7 দিনের নাম বলেন। মাহবুব আলম, আপনি শুনতে পাচ্ছেন মাহবুব ভাই? স্যাটারডে। আহ, হ্যাঁ, সূরা পড়ে নেন, ভালো করে সূরা পড়ে নেন, না পারলে খবর আছে। বলেন ইংরেজিতে 7 দিনের নাম বলেন আমাদের, স্যাটারডে থেকে স্পষ্ট করে সুন্দর করে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এবার আরেকজন বলেন, আরেকজন আসেন এখান থেকে। কে আসবে? আচ্ছা এখান থেকে আব্দুল্লাহ ভাই আসেন, আব্দুল্লাহ। স্যাটারডে, সানডে, মানডে, টার্সডে, ওয়েডনেসডে, ভুল হইতেছে স্যার, টুইসডে, তার মানে আপনাদের সাত ফ্রাইডে। দিনের নামে বিশাল বড় ঘাপলা আছে, পড়তে হবে প্রচুর। হ্যাঁ আমি বলি এবার শোনেন। স্যাটারডে, ডে কে ডে বলা যাবে না, প্রথম কথা। ডে কে কি বলতে হবে? ডেই। কি বলতে হবে? ডেই। এই হ্যাঁ তাহলে স্যাটারডে, স্যাটারডে স্যাটারডে, আমার সাথে বলেন, স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে। সানডে, মানডে, মানডে। মানডে, পরেরটা টুসডে, টিউসডে, টুসডে, ওয়েডনেসডে। টুয়েসডে না, টুসডে, টুসডে। হ্যাঁ টুসডে এর পরে হলো ওয়েন্সডে। একবার বলেন টুসডে, থার্সডে, ফ্রাইডে।
অর্থাৎ Thursday, প্রত্যেকবার ডেই Friday. বলতে হবে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। মনে থাকবে? এবার বলেন একজন, এবার আব্দুল্লাহ ভাই আবার বলেন, আব্দুল্লাহ ভাই বলেন। শনিবার, Saturday, স্যাটারডে। আমার সাথে বলেন, আব্দুল্লাহ, Saturday, শুধু আব্দুল্লাহ বলবে। আব্দুল্লাহ ভাই আমার Saturday, সাথে একবার আমার সাথে উচ্চারণ করেন, আমারটা শোনেন ভাই তারপর বলেন। স্যাটারডে, Saturday, স্যাটারডে, Saturday, ডে, সান, Sunday, হ্যাঁ, Sun, মানডে, Monday, টিউসডে, Tuesday, টিউসডে, Tuesday, ওয়েডনেসডে, Wednesday, ওয়েডনেসডে, Wednesday, থার্সডে, Thursday, থার্সডে, Thursday, হ্যাঁ, ফ্রাইডে। ঠিক আছে? এভাবে এভাবে ভাঙা ভাঙা পড়বেন। এই যে এখন যেভাবে বলছেন এইভাবে কয়েকবার শুদ্ধ উচ্চারণ করে এটাকে ক্লিয়ার করবেন। মনে থাকবে? সবাই এটা পড়ে ফেলবেন আজকে। ওকে, সবাই এভাবে ট্রাই করবেন। এই যে এভাবে এখন পারতেছেন, পরে পারবেন। তো আব্দুল্লাহ ভাই আরেকবার বলেন, শনিবার কি হবে? Saturday, স্যাটার, আরের সাউন্ডটা না করলেও হবে, করলেও সমস্যা নাই। রবিবার, Sunday, সোমবার, Monday, মঙ্গলবার, Wednesday, না এটা ওই যে যেটা কঠিন হইতেছে, ওয়েডনেসডে, Wednesday, স্যাটারডে, Wednesday, সানডে, মানডে, টিউসডে। কি হবে? Tuesday, Tuesday, টিউসডে। Tuesday, বুধবার, Wednesday, ওয়েডনেসডে। এভাবে বলেন, Wednesday, Wednesday, ওয়েডনেসডে, মানে ওয়েট না, ডি এর Wednesday, সাউন্ড হবে না, ডি মনে করেন যে নাই। ঠিক আছে? ওয়েডনেসডে, মনে মজা। থাকবে? Wednesday, হ্যাঁ, ওয়েডনেসডে। তারপর থার্সডে, ফ্রাইডে। তো এগুলো ট্রাই করবেন। তো এই প্রত্যেকটা বারের আগে অন হবে, ইন দেওয়া যাবে না। ঠিক আছে? যেমন আমি বললাম যে আমি রবিবারে তোমার বাসায় আসবো, আই উইল গো টু ইউর হোম অন সানডে। ঠিক আছে? তাহলে আই গো হোম অন সানডে, আমি বাসায় যাই সোমবারে, শুক্রবারে, রবিবারে। আপনি এগুলা দিয়ে ট্রাই করলে অন দিবেন। ওকে? এবং এই জায়গার মধ্যে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কোনোদিনও প্রেজেন্ট টেন্স ছাড়া হবে না। অলওয়েজ, অফেন, রিয়ারলি, সেলডম, সামটাইমস, ইজিলি। ওকে, আন্ডারস্ট্যান্ড? এটা যেন মাথার মধ্যে থাকে। ওকে? তো এটা বোঝার জন্য এইখানে একটা শীট আছে। এটা এটা একটু হার্ড এবং ডিফিকাল্ট। তারপরে এটা বাসা ট্রাই করেন। এখানে বাক্যের 4টা ফর্ম আছে। না পারলে নাই, চাপ দিব না, আজকে এতটুকুই থাকবে। এই যে আমি সকালে ঘুম পারবো থেকে উঠি, স্যার। আমি ঘুম থেকে উঠি কি, আই গেট আপ। গেট আপ, হ্যাঁ, আমি গোসল করি, I get up early in the morning. আই টেক আ বাথ। আই টেক আ বাথ, আমি নামাজ পড়ি, ঠিক আবার, I I say আই prayer. সে প্রেয়ার। আমি say শেভ prayer. করি, স্যার, I have a shave. I have saved. আচ্ছা আমি হাত মুখ ধুই। I freshen up. Facial. আচ্ছা ফ্রেশন এখান আপ। থেকে, আচ্ছা এখান থেকে ফাবিহা আসুক, তো ফাবিহা, ফাবিহা একটু আসুক, ফাবিহার সাথে একটু প্র্যাকটিস করি। ফাবিহা আছেন? Yes, sir. আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে ঠিক যেভাবে প্র্যাকটিস করছেন ওইভাবেই প্র্যাকটিসটা হবে। আপনি এভাবে বলবেন, আই গেট আপ, আই ডু নট গেট আপ, ডু আই গেট আপ, আই টেক আ বাথ, আই ডু নট টেক আ বাথ, ডু আই টেক আ বাথ। পারবেন না? 5টা বললেই হবে। Yes, sir. ট্রাই করেন। Sir, first থেকে বলবো get up গেট থেকে। আপ, হ্যাঁ গেট আপ, সহজ করে ছোট করে বলেন। হ্যাঁ, Okay, sir. I get up, I do not get up, I do get up. ডু I আই, take a আই bath, গেট I আপ, do. ডু, আই ডু নট গেট আপ, ডু আই গেট আপ, দুটো আগে হবে। হ্যাঁ, I take a bath, I don't take a bath, do I take a bath? হ্যাঁ এবার ঠিক আছে, আর Uh, একটু জোরে বলেন, I, আমরা শুনতে পাচ্ছি না। sir, প্রথম থেকে বলেন, প্রথম থেকে sir, বলেন। এবার শুনতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনারটা সুন্দর হয়, এই জন্য আমরা আপনাকে আবার জিজ্ঞেস করছি আপু। আবার প্রথম থেকে বলেন। হ্যাঁ, I get up, I don't get up, do I get up? I take a bath, I don't take a bath, do I take a bath? I say prayer, I don't say prayer. Do I say a prayer? Do I say prayer? I আচ্ছা পরেরটা বলতে হবে না, আপনার পরেরটা বাদ। এখান থেকে রুহুল আমিন আসেন এবং আপনিও থাকেন, রুহুল আমিন আসেন। ইয়েস স্যার, আই এম হিয়ার। রুহুল আমিন প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। ঠিক আছে? বাকি 6টা টেক ব্রেকফাস্ট থেকে। রুহুল আমিন আপনাকে প্রশ্ন করবে, ডু ইউ টেক ব্রেকফাস্ট? আপনি উত্তর দিবেন, ইয়েস আই টেক ব্রেকফাস্ট। ঠিক আছে? okay, sir. হ্যাঁ, রুহুল আমিন প্রশ্ন করেন। ডু ইউ টেক এ ব্রেকফাস্ট? Yes, I take my breakfast. ওকে। ডু ইউ টেক আ ব্রেক?
Yes, I take a break. You have lie in. Do you have a lie in? হ্যাঁ Yes, I have a lion. Oh, do you take snacks? Yes, I take snacks. Oh, ডু ইউ have a রুহুল short আমিন আপনার sleep? কিন্তু আপনার মনে হয় পড়ালেখায় গাফিলতি শুরু হয়েছে। গাফিলতি শুরু করলে একবার কানটাই না লম্বা বানায় ফেলবো। রুহুল আমিনের কিন্তু আজকে পড়াশোনা একটু স্লো দেখা যাইতেছে, তাই না? স্পিডটা কমে গেছে রুহুল আমিনের। ঠিক আছে রুহুল আমিন ভাই, একটু দ্রুত আর একটু ভালো করে পড়তে হবে। আপনার কিন্তু আজকে ভালো লাগে না আমার। আচ্ছা, এখান থেকে আরো দুইজন আসেন। আপনারা কোন দুইজন প্র্যাকটিস করতে চান আমার সাথে? এখন 1 মিনিট। এখান থেকে কে কে করতে চান বলেন, পরে বলবেন যে স্যার আমাকে সুযোগ দেন নাই। I বলেন। want to try, sir. আই ওয়ান্ট টু ট্রাই। হোয়াটস ইউর নেম? Faisal Ahmed. ফয়সাল আহমেদ ট্রাই করবে। আরেকজন কে আসতে চান? ফাবিহা তো করলো, ফাবিহাটা সুন্দর হয়েছে। আরেকজন কে করতে চায়? দেখছেন একজনও সাহস দেখাইতেছেন না। তো ফাবিহাই থাকুক আপনার সাথে। ফাবিহা আছেন আপনি? Yes, sir. আচ্ছা, তাহলে আপনি রিপ্লাই দেন। উনি প্রশ্ন করবে। প্রশ্ন করতে পারবে ফয়সাল ভাই? Yes, sir. I want to try. একটু দ্রুত বলবেন যেন ওনার প্রত্যেকটা প্রশ্নটা পাওয়ার সাথে সাথে প্রশ্নটা যায়, ডেলিভারি যায়, আমরা যেন বেশি সময় ওয়েট না করি। 6 নম্বর থেকে 10 নম্বর। Okay. ওকে। Do you take breakfast? Yes, I take breakfast. Do you take a break? Yes, I take a break. Do you have a line? স্যার এখানে আমি নো ইউজ করলে কি হ্যাঁ, প্রবলেম হবে হবে? হবে হবে, ভেরি গুড। পারলে তো আরো ভালো। হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ইউজ। আপনি এখন আপনার ওয়েতে বলতে পারেন, রিপ্লাই দিতে পারেন। আপনাকে এই প্রায়োরিটি দিলাম আমি। আপনি আপনার মতো ওকে অ্যান্সার দেন। স্যার। ওকে। Okay. ওকে Do you স্যার। have a line? এই কোশ্চেনটা আবার করা যাবে? কোশ্চেনটা আবার করেন করেন Do you করেন, have কোশ্চেন a করেন। line? No, I don't have a lane. Okay. Do you take snack? Yes, I take snacks. Good. Do you have a short sleep? Yes, I have a short sleep. আচ্ছা, তো ফাবিহা, ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন ইন ডিফারেন্ট ওয়ে? Yes, sir. আচ্ছা, when do you get up from bed? So I get up from 7 a.m. in the morning. Do you say prayer regularly? Yes, sir, I do. Do you have any homework every day? Uh, yes, sir, I have homework Homework every day. every Okay. day. Do you take your breakfast in time? Yes, I take my breakfast in time. What time do you take your breakfast usually? No. I don't take my breakfast in my homework time. It's very bad. You have to take your breakfast regularly, otherwise you lost your health. Okay, you have focused Okay, this sir. way. Okay. Do you have a do you no, sorry, do you ever been but ever do you have you have a short sleep? Do you have a short sleep Yes, I have a short sleep. after study, I think? Yes, I do. ওকে। তো এখানে একটা জিনিস দেখেন, আমি ফাবিহাকে দিয়ে এক্সাম্পল দেখাই। ফাবিহা প্রথমে বলছে পারবো না স্যার, পরে পারলো। ও আই ডু দিয়ে পারলো, আই ডু এর পরে আই ডু নট দিয়ে পারলো, প্রশ্ন করতে পারলো। এখন ফাবিহা আমাকে এটা বললো, মানে স্যার আমি কি একটু আমার মতো করে অ্যান্সার দিতে পারবো? এবং সে দেখেন এখন আমার মতো করে ওর মতো করে সাজে অ্যান্সার দিতেছে। এটা হলো স্পিড, এটা হলো গতি, পড়াশোনার গতি। হ্যাঁ, এই গতিটা আসবে আপনি বলা শুরু করলে রে ভাই। এখন আপনি বলা শুরু করেন না, তো গলা শুরু না করলে আপনি পারবেন কেমনে? আমি এই জিনিসটা বুঝাইতে বুঝাইতে পাগল হয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা বুঝাইতে বুঝাইতে আমার জ্বর এসে গেছে। আপনারা তো জানেন আমি অসুস্থ। তো এটাই এই জন্য বললাম আপনাকে চেষ্টা করতে হবে ফাবিহার মতো করে, ফয়সাল ভাইয়ের মতো করে। ওকে। এই যে ফয়সাল ভাই, আপনারা খুব সুন্দর হয়েছে। ফয়সাল ভাই রেগুলার এরকম ট্রাই করবেন। হ্যাঁ, একবারে ফার্স্ট সিটে থাকবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে আপনার নামটা যেন আগে শুনতে পাই। রুহুল আমিন ভাই একটু ভালো করে প্রিপারেশন নেবেন। ফাবিয়া উনিও নেবেন। তারপরে হৃদিকার কি অবস্থা, শরীর কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। শরীর ভালো হয়েছে? স্যার গলা ব্যথা আছে, কাশি বেড়ে যাচ্ছে। আরেকজন তো প্র্যাকটিস করতে করতে অসুস্থ হয়ে গেছে, হৃদিকা আপু। হৃদিকা আপুর জন্য আপনারা দোয়া করেন, আপনারা করেন, আপনারা ক্লাসমেটেরা হৃদিকা আপুর জন্য দোয়া করবেন। উনি অসুস্থ কিন্তু অনেকদিন যাবত। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট। একটু কাশ দিয়ে বুঝাই দিছে আমাদের যে আমি এখনো অসুস্থ। ঠিক আছে। আচ্ছা, স্যার যাই আমি হোক। রেগুলার
বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক, কথা বলতে হবে না, ভালো করে টেক কেয়ার নাও, এটা অনেক দিন হয়ে গেছে তো। আর তোমার আম্মুর সাথে কথা বলবো না পরে, ওকে? তো যাই আচ্ছা হোক, ঠিক আছে। এই হলো গিয়ে অবস্থা বন্ধুরা। তো এটা প্র্যাকটিস করবেন, এইভাবে প্র্যাকটিস হয়ে গেলে ওয়ান অফ দ্য টাইম ইউ উইল বি এবল টু আ লট অফ লং সেন্টেন্সেস ভেরি ওয়ে ইজিলি অ্যান্ড স্মার্টলি। বাকি ব্যাপারটা আমি জাস্ট আপনাদের পড়ার জন্য দিতেছি। যদি আপনি এই ব্যাপারটা জানেন তাহলে দেখেন আপনি এর আগে বাক্যে অতিরিক্ত অংশ যুক্ত করতে পারবেন। অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং, অঙ্কন করার সময় আপনি বললেন অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং শিলা কামস টু মাই হোম। অঙ্কন করার সময় শিলা আমার বাসায় আসে। অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং শিলা কামস টু মাই হোম এভরি মানডে। অঙ্কন করার সময় শিলা প্রতিদিন আমার বাসায় আসে। তাহলে আমরা এই যে অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং বাক্যে আরো অংশ যুক্ত করতে পারছি না? পারছি। অ্যাট দ্য টাইম অফ প্লেইং আই প্লে ফুটবল, সরি, অ্যাট দ্য টাইম অফ প্লেইং ফুটবল আই ওয়াজ হার্টেড। অ্যাট দ্য টাইম অফ প্লেইং ফুটবল আই ওয়াজ হার্টেড মানে হলো ফুটবল খেলার সময় আমি আঘাত পেয়েছিলাম। অর্থাৎ এভাবে আমরা প্রিপজিশন দিয়ে ফ্রেজ করেও বাক্যের ভিতরে অতিরিক্ত অনেক অংশ যুক্ত করতে পারি। এটা তো গেল একটা প্রসেস, লাস্টে লাস্টে আমরা যুক্ত করলাম শেষে। কিন্তু এই অ্যাট দ্য টাইম অফ, হ্যাঁ, আফটার প্লেইং। আচ্ছা, আপনার এখন আজকে বললেন স্যার আজকে ক্লাস করার পরে আমি আমার রাতের খাবার খাবো, তাহলে বলেন আমি রাতের খাবার খাবো ইংরেজি কি? আচ্ছা, আমি খাই আই I ইট, have আমি I will খেয়েছিলাম take আই I will এইট, take my আমি dinner. খাবো আই উইল ইট, তাই না? Yes. আই উইল ইট, আমি কি খাবো? আই উইল ইট মাই ডিনার, আমি আমার রাতের খাবার খাবো। এখন আপনি যদি বলতে চান ক্লাসটা করে আমি আমার রাতের খাবার খাবো, তাহলে ক্লাসটা করে After ইংরেজি কি হবে? class, After আফটার completing কমপ্লিটিং the মাই class, ক্লাস after আই class. উইল হ্যাভ বা টেক বা ইট মাই ডিনার। এই দেখছেন বাক্যের মধ্যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে গেছে না? এইভাবে আমরা বাক্যের শুরুতে অতিরিক্ত অংশ যুক্ত করতে পারবো। অর্থাৎ একটা ছোট্ট সেন্টেন্সকে এইভাবে অনেকভাবে স্মার্ট করা যায়। পাশাপাশি আপনি যখন বিভিন্ন টেন্স জানবেন, যেমন আই কল হিম, আমি তাকে ডাকি প্রেজেন্ট টেন্স। আই এম কলিং হিম, আমি তাকে ডাকতেছি কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ কল্ড, আমি তাকে ডেকেছি পারফেক্ট টেন্স। আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ওয়াজ কলিং হিম, আমি তাকে ডাকছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড কল্ড, আমি তাকে ডেকেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স। আই উইল কল হিম, আমি তাকে ডাকবো ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল বি কলিং হিম, আমি তাকে ডাকতে থাকবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম কল্ড, আমাকে ডাকা হয় প্যাসিভ ভয়েস। কি ভয়েস এটা? প্যাসিভ ভয়েস। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল, এটাও প্যাসিভ ভয়েস। আই উইল বি কল্ড, আমাকে ডাকা হয়ে থাকবে, এটাও প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই সকল বাক্যগুলোর সাথেও আমরা চাইলে এইভাবে বাক্যতে বড় বড় অংশ যুক্ত করতে পারবো। এগুলোকেও চাইলে নেগেটিভ করা যাবে, এগুলোকেও চাইলে ইন্টারোগেটিভ করা যাবে, এগুলা দিয়ে প্রশ্নও করা যাবে, এগুলা দিয়ে রিপ্লাইও দেওয়া যাবে, সবই করা যাবে। তো এই জন্য আমাদেরকে ডে বাই ডে টেন্স শিখতে হবে এবং এই প্রসেসে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আন্ডারস্ট্যান্ড? তো এটাই হলো আজকের লিসেন, আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন। তো আপনাদের আজকের হোমওয়ার্ক, ওই হোমওয়ার্ক নাম্বার 2, অর্থাৎ ওই 5টা শব্দার্থ ভালো করে শিখবেন, উচ্চারণগুলো ভালো করে দেখবেন এবং আজকের ক্লাসটা রিভাইজ দিবেন। পারলে আজকের ক্লাসটা নোট করে ফেলবেন, নোটটা জমা দেবেন। ওকে, এতটুকুই থাকলো আজকের। Sir.